আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমান সাহেবের বক্তব্য নিয়ে একটা খবর। সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে। তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্থিরতার ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে। মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে। তিনি বলেন, সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে। এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম ও গতিশীলতা বাড়াবে। তারেক রহমান বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগ মেনে নিলেও সরকারের বিরোধিতায় উচ্চবাচ্য করছে না, কারণ জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। বিএনপি ইতিমধ্যে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করছে তা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ৩১ দফাকে ভিত্তি হিসেবে নিয়ে দল, মত, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা তারেক রহমান বলেন, অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে গণতন্ত্রকামী জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। তারেক রহমান বলেন, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর 1924 সাল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের, গৌরবের এবং অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি আগামী বছরগুলো স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না, বরং দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। মহান বিজয় দিবসের এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, এজেড-এম জাহিদ হোসেন, দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন। তো দর্শক, ওই বিজয় দিবসের একটা অনুষ্ঠান হচ্ছিল ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ওখানে আর কি তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছিল। বক্তব্য দিয়ে সে ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছে এদের সম্বন্ধে কিছু মন্তব্য আসছে এবং অচিরেই যেন গভর্নমেন্ট একটা রোডম্যাপ দেয় সেই ব্যাপারে আর কি তাগিদ করছে। তো দর্শক, আমরা মনে করি এটা ঠিকই আছে, সরকারের একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। তারা যদি আরও 1 বছর থাকতে চায় সেইটা বলা, কিংবা আরও একটু বেশি কিংবা কম, এরকম একটা পরিকল্পনা করিয়া রাজনীতিবিদদের নিয়ে দলমত নির্বিশেষে অচিরেই একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।